এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন এবং সঙ্গে শীর্ষ নেতৃত্ব রয়েছেন অরূপ বিশ্বাস সহ আরো অনেকেই। পুজো দেওয়ার পর প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসাদ গ্রহণ করছেন। মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখছেন সেই ছবি, এবং তার সঙ্গে তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন এবং পুজো দেওয়ার পর প্রসাদ নিলেন মুখ্যমন্ত্রী। পুরোহিতের হাত থেকে প্রসাদ গ্রহণ করলেন তিনি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুজোয় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামিল হয়েছেন পুজোতে এবং পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুত প্রত্যেকে। মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি উত্তরবঙ্গে গিয়েছেন এবং যে দুর্ঘটনা ঘটেছিল ট্রেন দুর্ঘটনা, সেখানে যান, ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজকে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে মদনমোহন মন্দিরে, তিনি পুজোয় সামিল হয়েছেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল তিনি উত্তরবঙ্গে যান ঘটনাস্থলে, এবং উত্তরবঙ্গের একমাত্র আসন লোকসভা নির্বাচনে যা তৃণমূলের দখলে, এবং সেই জায়গায় উত্তরবঙ্গবাসীকে শুভেচ্ছা জানাতে এবং উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ জানাতেই কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম পুজো দিলেন, গতকাল উত্তরবঙ্গে যান। সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থল যেরকম পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রীর, তবে হাসপাতালে তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, মদনমোহন মন্দিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন, তিনি অঞ্জলি দিচ্ছেন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একাধিক নেতৃত্বদের নিয়ে আজকে কিন্তু মদনমোহন মন্দিরে এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন। গতকালই কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সার্কিট হাউসে ছিলেন তিনি রাত্রি যাপনের পর। আজকে কিন্তু তার প্রথম কর্মসূচি এই কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার ছিল। তিনি কিন্তু ঠিক সময় মতোই কোচবিহার মদনমোহন মন্দিরে পৌঁছেছেন এবং পুজো দিচ্ছেন। তিনি কিন্তু কালকেই জানিয়েছেন যে কোচবিহার জেলা শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস একটি আসন পেয়েছে, সেটা কোচবিহার লোকসভা কেন্দ্র। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এবং মদনমোহন মন্দিরে পুজো দিতেই কিন্তু তিনি আজকে এই কোচবিহার সফর, এবং আজকেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন এমনটাই জানা গেছে। শিলিগুড়ি থেকে কিন্তু তিনি সড়ক পথে 2.5 ঘন্টা জার্নি করে কিন্তু কোচবিহারে পৌঁছেছিলেন গতকাল রাতে। আজকে কিন্তু তার সফর এমনটাই জানা যাচ্ছে যে আজকে কিন্তু তিনি ফিরে যাবেন। অনুপম, সেক্ষেত্রে এর পরে কোনো কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, মুখ্যমন্ত্রী গতকাল রাতেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে
মদনমোহন মন্দিরে পুজো দেবেন। পাশাপাশি ছোট দুটো তার কর্মসূচি রয়েছে, কিন্তু কি কর্মসূচি রয়েছে এখন পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি। তবে সার্কিট হাউস থেকে বেরিয়ে তিনি কিন্তু সোজা কোচবিহারের মদনমোহন মন্দিরে পৌঁছেছেন। এই মুহূর্তে কিন্তু পুজো দিচ্ছেন মদনমোহন মন্দিরে, অঞ্জলি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রার্থী রয়েছেন লোকসভার প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সকলে একসঙ্গে কিন্তু জেলা নেতৃত্বদের নিয়ে কিন্তু পুজো দিচ্ছেন এই মুহূর্তে। অনুপম, সেক্ষেত্রে অনন্ত মহারাজের বাড়িতে কি যেতে পারেন মুখ্যমন্ত্রী? দেখো, এমন কিন্তু একটা খবর শোনা যাচ্ছিল, তবে এখনো কিন্তু সেটা নিয়ে কোনো রকম কনফার্ম কিছু পাওয়া যায়নি। তবে যেটা আমরা শুনতে পাচ্ছি যে আজকে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পরে কিন্তু তিনি সোজা বেরিয়ে যাবেন। তা বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তার বাড়িটা পড়বে, তো সেখানে যাওয়ার কথা রয়েছে, তবে এখনো কিন্তু সেইভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ অনুপম। কথা বললাম প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে তিনি পৌঁছেছেন এবং পুজো দিলেন। সেখানে সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস সহ উত্তরবঙ্গের নেতৃত্ব এবং তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আমরা যদি কোচবিহারের দিকে নজর রাখি, সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে একমাত্র উত্তরবঙ্গে আসন কোচবিহার, যেখানে জয় হয়েছে তৃণমূলের, এবং এরপরে কিন্তু অর্থাৎ লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর এবার প্রথম কোচবিহারে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে মদনমোহন মন্দিরে পুজো দিলেন। এবং আমরা যদি গতকাল দেখি, গতকাল মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন ট্রেন দুর্ঘটনার পর হাসপাতালে, আহতদের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন পাশে থাকার, তাদের পরিবারের পাশে সরকার রয়েছে বলে এমনটা কিন্তু আশ্বস্ত করেছেন। এবার আজ তার যে কর্মসূচি, অর্থাৎ তিনি পুজো দিয়েছেন, এরপর আজই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা যেমন রয়েছেন। গতকালই উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে উত্তরবঙ্গে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তারপর রাতেই তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। আজ সকালে তিনি মদনমোহন মন্দিরে পুজো দিতে আসেন। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, পাশাপাশি অনন্ত মহারাজের বাড়িতেও কিন্তু যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ নেতৃত্বকে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। কোচবিহারের যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তিনি সঙ্গে রয়েছেন, পাশাপাশি উদয়ন গুহ তাকেও দেখা যাচ্ছে এবং অরূপ বিশ্বাস তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। মদনমোহন মন্দিরে এই মুহূর্তে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের বাড়িতে যেতে পারেন সেই খবর সামনে এসেছে, যদিও তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমরা জানি যে অনন্ত মহারাজ বিজেপির কাছেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে রাজ্যসভা সাংসদও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এবার অনন্ত মহারাজের বাড়ি মুখ্যমন্ত্রী যান কিনা সেটাও যদিও দেখার। তবে মদনমোহন মন্দির যে ঐতিহ্যবাহী মন্দির, দীর্ঘদিনের যে ইতিহাস এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে, সেই মন্দিরে এবার পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি কোচবিহারের দিকে নজর রেখেছি আমরা, কারণ কোচবিহারে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে কোচবিহারের ঐতিহ্যবাহী যে মন্দির মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজো দিলেন এবং প্রসাদ নিলেন তিনি এবং তার সঙ্গে রয়েছেন শীর্ষ নেতৃত্ব তৃণমূলের তরফে। এরপর আজ অনন্ত মহারাজের বাড়িতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী এবং আজই কলকাতা ফেরার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তৃণমূল প্রার্থী যিনি জয় পেয়েছেন তাকে সঙ্গে নিয়ে কিন্তু এই মদনমোহন মন্দিরে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উত্তরবঙ্গ এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা রয়েছেন।
এই দিকটা এই সামনে দিকটা সেরে দিচ্ছি। মন্দির পরিদর্শন করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়াকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগদীশ বসুনিয়া তিনি এবার জিতেছেন লোকসভা নির্বাচনে কোচবিহারে। সেই মন্দিরে যাচ্ছেন এবং সেখানে প্রণাম সারছেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে রয়েছেন কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী। কারণ উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনে সবুজ ঝড় না হলেও উত্তরবঙ্গের একটি আসন কোচবিহার দখল রয়েছে তৃণমূলের। আর সেই জায়গা থেকেই কোচবিহারবাসীকে শুভেচ্ছা জানাতে, ধন্যবাদ জানাতে কোচবিহারে গতকাল রাতেই পৌঁছন মুখ্যমন্ত্রী। আজ সকালে তিনি যে কর্মসূচি তার এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তিনি বেরিয়েছেন এবং অন্যান্য যে আশেপাশের যে বিগ্রহ রয়েছে, মন্দির রয়েছে, সেই মন্দির তিনি পরিদর্শন করছেন। কোচবিহারের ঐতিহ্যবাহী যে মন্দির মদন মোহন মন্দির, সেখানে তিনি পুজো দিলেন, প্রসাদ নিলেন এবং তার সঙ্গে ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, তিনিও কিন্তু ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাকেও যেরকম তিনি শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি কোচবিহারবাসীকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। গতকাল উত্তরবঙ্গে যান, সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় যারা আহত তাদের সঙ্গে কথা বলেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পরিবারকে। অন্যদিকে গতকাল রাতেই তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। আজ কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে, তবে অনন্ত মহারাজের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী, এই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে মদন মোহন মন্দিরেই রয়েছেন মুখ্যমন্ত্রী। মদন মোহন মন্দিরের যে মূল বিগ্রহ, সেখানে যেরকম তিনি পুজো দিলেন মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, পাশাপাশি অন্যান্য যে মন্দির রয়েছে সেখানে সেই মন্দির তিনি পরিদর্শন করছেন। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসুনিয়া যিনি কোচবিহারের তৃণমূল প্রার্থী জিতেছেন, নিশীথ প্রামাণিকের কাছে জয় পেয়েছেন তিনি এবং নিশীথ প্রামাণিকের হারিয়ে এখানে জয় পেয়েছেন কোচবিহারে। তাকে সঙ্গে নিয়ে এবং উত্তরবঙ্গের যারা তৃণমূল নেতৃত্ব তাদেরকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী যে মদন মোহন মন্দির, যে মন্দিরের সঙ্গে দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে, সেখানে উপস্থিত হয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মন্দির পরিদর্শন করছেন এবং কোচবিহারে যে জয় তা তৃণমূলের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। কারণ উত্তরবঙ্গে যেখানে বলা হয় যে কোচবিহার নিশীথ প্রামাণিক তিনি সেখানে বারবার জয় পেয়ে এসেছেন, তবে এবার কিন্তু বিজেপি পরাস্ত হয়েছে তৃণমূলের কাছে। কোচবিহারে একমাত্র, অর্থাৎ উত্তরবঙ্গে একমাত্র আসন কোচবিহার যেখানে রাজ্যের শাসক দল জয় পেয়েছে। এর আগেও কোচবিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থীকেও তিনি অভিনন্দন জানিয়েছিলেন। তবে এবার প্রত্যেকের সঙ্গে নিয়ে কিন্তু মদন মোহন মন্দিরে পৌঁছে গিয়েছেন তিনি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে।